হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রুই মাছ কাটা দেখাবো। আর এই রুই মাছ কাটা কিন্তু অনেকেই পারো না, অনেকেই আমার কাছে মাছ কাটা দেখতে চেয়েছো, সেই জন্য আমি কিন্তু আজকে মাছ কাটার ভিডিওটাই করব। দেখো, মাছটাকে কিন্তু আমি একদম সহজভাবে আর অনেক সুন্দর করে তোমাদের কেটে দেখাবো। মাছ কাটতে জানলে কিন্তু মাছ দেখলে ভয় লাগে না, মাছ কাটতে কিন্তু ভীষণই আনন্দ লাগে। আর কে কে আমার মতো মাছ কাটতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু বাসায় কখনো কাটায় আনাই না, কারণ আমি সব সময় আমার নিজের হাতেই মাছগুলো আমি কাটি। কারণ আমার বর ও ছেলে মাছ কাটা দেখতে ভীষণই পছন্দ করে, সেই জন্যে নিতে হবে ধারালা একটা বটি। আর বটিকে কিন্তু অবশ্যই আগে মাছ কাটার আগে কিন্তু একটু ধার দিয়ে নেবে। আর বটি কিভাবে ধার দিতে হয় আমি পরের মাছ কাটায় তোমাদের দেখিয়ে দিব। আমি কিন্তু আজকে 5 কেজি ওজনের রুই মাছ কেটে দেখাবো। আর রুই মাছটা কিন্তু অনেক বড়, সেই জন্য কাটতে দেখো মাথা থেকে আলাদা করতে একটু সময় লাগছে। তোমরা বন্ধুরা কেউ ভয় পাবে না, একটু ধৈর্য সহকারে দেখো আমি কিভাবে মাছটা কাটলাম। আর মাছটা কিন্তু একদম তাজা ছিল। আর দেখো কত রক্ত কিন্তু বের হচ্ছে, মাছটা একদম তাজা। আর মাছ কাটার সময় অবশ্যই একটু খেয়াল রাখবে যে পিত্তিটা যেন কেটে না যায়। আর পিত্তিটা কেটে গেলে কিন্তু দেখো মাছের যে তেল থাকে, তেলটা কিন্তু ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। সেই জন্য আমি মাথাটা কাটার সময় খুবই সাবধানে একটু সময় নিয়ে কিন্তু আমি মাছ থেকে মাথাটা আলাদা করে নিব। আমি মাছ থেকে মাথাটা কিন্তু আলাদা করে নিয়েছি। এখন আমি কিন্তু এইভাবে দেখো একটু টুকরো করে মাছটাকে একটু ছোট সাইজের করে নিব, যাতে আমার কাটতে সুবিধা হয়। এখন আমি মাছটাকে এই বরাবর কিন্তু কেটে দেখো পেটের সাইজ আর পিঠের পিস কিন্তু আমি আলাদা করে নেব। আমার এই মাছ কাটার রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। দেখো পেটের মাছগুলো আমি কিন্তু কত সুন্দর টুকরো করে নিব। আর তোমরা কি রকম সাইজের টুকরো করতে চাও তা তোমাদের ইচ্ছা অনুযায়ী করে নিবে। কিন্তু আমাদের বাসায় কেউ ছোট টুকরা পছন্দ করে না, সেই জন্য আমি একটু দেখো বড় বড় করেই পিসগুলো করে নিব। আর এই মাছগুলো একটু বড় পিস না করলে কিন্তু ভাজার সময় ছোট হয়ে যায়, সেই জন্যে আমি কিন্তু মাছগুলোকে একটু বড় বড় করে এইভাবে পিস করি। আর আমার বর বাচ্চারা মাছ খেতে ভীষণই পছন্দ করে, সেই জন্যে আমি একটু বড় বড় করেই টুকরা করে নিব। আর তোমরা যদি একটু চিকন চিকন করতে চাও তাহলে আর একটু চিকন চিকন করে নিতে পারবে। আর দেখো কত সুন্দর করে কিন্তু আমি পেটের মাছগুলো কেটে নিচ্ছি। মাছ কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু মাছ কাটা হয়ে যায়। কিন্তু মাছ দেখে কিন্তু যদি ভয় পাও তাহলে কিন্তু তোমাদের মাছ কাটা কখনো তাড়াতাড়ি হবে না। আর মাছটাকে যদি একটু ভালোবেসে কাটো তাহলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যাবে। আমার পেটের মাছ কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি লেজার থেকে মাছটাকে কেটে টুকরো করে নেব। আর এইভাবে লেজের অংশ থেকেও কিন্তু মাছগুলো আমি বের করে নেব। আমি এই লেজাটাকে কিন্তু মাঝখান থেকে ফেরে আলাদা করে নিয়েছি। এখন আমি পিঠের মাছটাকেও কেটে নিব। আর পিঠের মাছ কাটার সময় পিঠের যে ফোরের অংশ থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হয়। আমি এখন পিঠের মাছটাকেও কিন্তু দেখো আড়াআড়ি ভাবে করে
ফেলে নিব, কারণ মাছটা তো অনেক বড়। আমি যদি এইরকম করে যদি কাটি তাহলে কিন্তু আমাদের মাছটা খেতে ভালো লাগবে না। আর সেই জন্যই দেখো আমি মাছটাকে এইরকম করেই কেটে নিব। আর দেখো কত তাড়াতাড়ি কিন্তু আমার মাছটা কাটা হয়ে গেল। তোমরা কিন্তু খুবই সহজে দেখতে পারলে যে রুই মাছ কাটা কিন্তু একদম সহজ, শুধু একটু মনের জোর থাকলেই আর হাতের শক্তি থাকলেই হয়ে যায় আমাদের মাছ কাটা। আমাদের মাছ কাটার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করতে ভুলবে না। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইরকম করে কিন্তু আমি মাছটাকে কেটে নিব। আর কিছু মাছ দেখো আমি ছোট করে নিব, এগুলো দিয়ে কিন্তু আমি কাটা চচ্চড়ি করব। আর এইভাবে ছোট ছোট করে কাটা চচ্চড়ি কিন্তু খেতে হয় ভীষণই মজার। সেই জন্য কিছু মাছ আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমার বরের বাচ্চারা ওরা তো কাটা চচ্চড়ি ভীষণই পছন্দ করে, সেই জন্য আমি এই মাছটাকে কিন্তু দুই রকম ভাবেই কেটে নিলাম। আমি মাথাটা এখন কাটবো না, যখন রান্না করব তখন মাথাটা কেটে আমি রান্না করব। এইভাবেই কিন্তু আমি এখন মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। দেখো আমার একদম পারফেক্টভাবে কাটা হয়ে গেছে রুই মাছ। আর মাছগুলো কাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।